প্রিয় ভাইরা, আজকে আমাদের কওমি ঘরানার কিছু আলেমদের বক্তব্য আমাকে খুবই ব্যথিত করেছে। তাদের প্রতিবাদের ভাষাটা আমার কাছে খুবই জঘন্য মনে হয়েছে। বিশেষ করে মুফতি রেজওয়ান রফিকি, যিনি আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, মরহুম মওদুদীকে আপনি না দেখতেই পারেন, তার মতামত আপনার না পছন্দ হতেই না পারে, কিন্তু তার একজন মৃত ব্যক্তিকে নিয়ে আপনারা যে সমালোচনা করেছেন, এটা আপনারা সীমা অতিরিক্ত করে ফেলেছেন। আপনাদের সীমা আর নেই। মানুষ এত নিকৃষ্ট হয় না, এত বিরোধিতা করতে হয় না। শত্রুতা আছে বলে শত্রুর সাথে ইনসাফ করতে হবে, এটা ইসলামের বিধান। আপনাকে শত্রুর সাথে ইনসাফ করতে হবে। আপনি যে বক্তব্যটা দিয়েছেন আগে নিজে শুনেন, দেখেন রেজওয়ান রফিকির বক্তব্য। অনেকে মওদুদীর নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদী রহমতুল্লাহ আলাইহি বা মওদুদী মরহুম জীবনও বলি নাই। কারণ যে ব্যক্তি সাহাবাদের সমালোচনা অভিশপ্ত, আমি তাকে মরহুম বলি কেমনে? মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ, কথা কয় মওদুদী মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ। তো যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করলো, আপনি তাদেরকে মরহুম বলে জান্নাতে বানাই দিলেন। এই মৌলবী নিজেকে সবচাইতে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ আলেম হিসেবে দাবি করে। তার হিজবুত তাওহীদের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো আমার কাছে খুব পছন্দ। কিন্তু আমি একটা কথাই আমি বলবো, যে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী দল না হোক, তারপরেও তারা হুজুর। এদেশের মানুষ তাদেরকে ইসলামী দল হিসাবেই চেনে। আমরা যতই প্রচার করছি যে তারা ইসলামী দল না, কিন্তু কিছুটা তো ভালো। তারা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, জাকাত দেয়, আমাদের সাথেই চলাফেরা করে। আকীদায় হালকা ত্রুটি, যে ত্রুটিটা কিন্তু মেজর বিষয় না। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি যেহেতু কওমি মাদ্রাসার আলেম এবং আমিও জামাতকে তেমন সাপোর্ট করি না, তাই বলে এই নয় যে তার প্রতি আমি জুলুম করব। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে মুফতি রেজওয়ান রফিকি, যে একজন মৃত ব্যক্তি মাওলানা মওদুদীর ব্যাপারে যে কথাগুলো বলল, আপনারা শুনলেন, এগুলোকে একজন মৃত মানুষের ব্যাপারে মানায়? দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে আমরা বাড়াবাড়িটা করতেছি একজন মানুষকে নিয়ে, এই বাড়াবাড়ি হাদিসে কোথায় আছে? আর যে কথাটা আমি বলতেছিলাম, যে সাহাবাই কেরামকে কোন প্রকার সমালোচনা করা যাবে না, তাদেরকে মিয়া হরায়ক মানতে হবে। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত এবং দলিলের জন্যে দ্বারা যদি কোনো কিছু প্রমাণিত হয়, তাহলে তো তাকে স্পষ্ট কাফের ঘোষণা করা যায় না। আর যাকে কাফের ঘোষণা করা যায় না, তাকে আপনি রহমতুল্লাহ আলাইহি, তাকে মুসলমান হিসাবেই গণ্য করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, কালিমার বিষয়টা কি, মুসলমান হওয়ার বিষয়টা কি? যে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এই তো মুসলমান, এটাই তো মূল। তো জামাত ইসলাম কি এটা অস্বীকার করে? এটা অস্বীকার করে না। সুতরাং তাদেরকে আপনি ডাইরেক্ট কাফের বলতে পারছেন না, তাহলে তাকে রহমতুল্লাহ বলতে বাধা কোথায়? এই এক নম্বর কথা। দু নম্বর কথা হলো, আপনি বলছেন তাকে রহিমাহুল্লাহ, তাকে মারহুম বলা যাবে না, এবং আপনি কোনোদিন তাকে বলেন নাই। যারা রসুলের সাহাবীদের সমালোচনা করে, যারা রসুলের সাহাবীদের উপর বিদ্বেষ রাখে, তাদের ব্যাপারে আপনি কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না। ভালো কথা। তাহলে আপনার মুফতি রেজাউল করিম যখন টকশো করে, আমরা অনলাইনে তার বক্তব্য শুনি, উনি তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, মরহুম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এরকম বলতে বলতে ফেনা তুলে ফেলে। তাহলে এখন আমরা বুঝবো কি, যে আপনারা দুইজনই তো ঠিক নেই। আপনি রেজাউল করিম আবরারের বক্তব্যগুলো শুনেন, ওখানে সবসময় তিনি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ, মরহুম মাওলানা মওদুদী, এই তিনটা বাক্য তিনি খুব বেশি বলেন। আপনি তার বক্তব্যগুলো খুলে দেখেন, খুব বেশি বলেন। তাহলে এখন বলেন, আপনি যদি ঠিক হন, তাহলে ওই যে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ, মুফতি রেজওয়ান রফিক, এই হলো রেজাউল করিম আবরার বলছে, রেজাউল করিম আবরার তাহলে আপনার ভাষায় একজন কাফেরের জন্য দোয়া করেছে, ওরও তো ইমান নেই। তাহলে মুফতি রেজাউল করিমের ইমান আছে, আর মুফতি রেজাউল করিমের যদি ইমান থাকে তা আপনার নাই। আপনি একজন ব্যক্তি কাফের না, তাও আপনি তাকে কাফের বানিয়ে দিচ্ছেন।
বা তাকে একজন ব্যক্তি হচ্ছে হলো রহমতুল্লাহ আলাইহি বলা যাবে, অর্থাৎ হালালকে আপনি হারাম বানিয়ে দিচ্ছেন। তো দুইজন আগে ঠিক হন। কিছু বলি না, কারণ আপনারা বড় সিনিয়র পারসন, কিছু বলি না, কিন্তু আপনাদের সীমা অতিরকম কথা আমরা কখনোই মোটে পছন্দ করব না। অবশ্য আমার এই বক্তব্যে আমাদের কমে আলেমরা আমার পরে যে আমাকে বলবে আমি জামাতের প্রোডাক্ট, আল্লাহর কসম করে বলছি আমি জামাতের প্রোডাক্ট নই। আমি কমি সন্তান, কমি আল্লাহরা আমাকে দাওয়াত দেয়, জামাত ইসলামরা আমাকে দাওয়াত দেয় না, এবং জামাত আমাকে দাওয়াত দেবেও না। জামাত কখনোই আমাকে দাওয়াত দেবে না, দু একটা দিয়েছে, হয়তোবা ওনারা বুঝতে পারে নাই যে আমি হচ্ছে কমি সন্তান, এই জন্য দিয়েছে, কিন্তু জামাত আমাকে দাওয়াত দেবে না, আমার কমি আল্লাহরাই দায়িত্ব দেয়। কিন্তু আজকে এই যে আপনাদের প্রতিবাদের ভাষাগুলো, শানে সাহাবা অনুষ্ঠিত অনুষ্ঠান করে আপনারা যে প্রতিবাদের ভাষা করেছেন, ইউজ করেছেন, এটা আমার কাছে বোধগম্য না। এটা গীবতের একটা কারখানা তৈরি হয়ে গেছে, গীবতের। এখন আপনারা দলিল দিবেন, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তো কিনা আবুল আহাবের নাম ধরে তো গীবত করেছেন, এই জন্য মওদুদীর নাম ধরে গীবত করা যাবে, আবুল কালাম আজাদ বাশারের নাম ধরে গীবত করা যাবে, তারপরে ওই যে আলী হোসেন ওসামার নাম ধরে গীবত করা যাবে। ফতোয়া তো পাইছে। গীবতের, আপনাদের গীবত দেখলে আমার কাছে একটা বিষয় মনে হয়, বিশেষ করে আপনাদের এবং জামাতের সবারই, আপনাদের গীবত দেখে আমার একটাই মনে হয় যে আল্লাহ তাআলা গীবত কোন গীবতটা হারাম করলো। এদের কাছে দেখি সব গীবতই জায়েজ হয়ে যায়, তো কোন গীবতটা হারাম আমি তো এদিক খুঁজে পাই। এই একটা অবস্থা ভাই, মাঝে মাঝে আমি চিন্তা করি যে শালার আমি কি আলেম হয়েছি কি হইনি, আমি তো নিজেই চিন্তা করি। এই যে একটা অবস্থা ভাই, এই অবস্থার অবসান দরকার। এই যে কে মেয়ারে হক মানলো, কে মানলো না, কে হলো ক্যাম করলো, কে ক্যাম করলো না, কে মিলাদ পড়লো, কে মিলাদ পড়লো না, কে ফরজ নামাজের পর মুনাজাত করলো, কেউ করলো না, কে হলো সূরা ফাতিহার পরে আমিন পড়লো, পড়লো না। এই গুতাগুতি যদি চলতে থাকে, তা আমরা যাবো কোথায় ভাই? আপনারা এত বড় বড় আল্লামা আল্লামা যদি মারামারি করেন, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। আসলেই আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন খুব সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ আর জমিনে যদি একাধিক ইলাহা থাকতো, সমস্ত কিছুতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সূর্য যিনি সৃষ্টি করেছেন, সূর্য নিয়ে আলাদা হয়ে যেত। চন্দ্র যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র নিয়ে আলাদা হয়ে যেত। এক প্রভু আর এক প্রভুর উপর চড়াও হতো, সুতরাং আমরা মাঝখান থেকে ধ্বংস হয়ে যেতাম। সুতরাং বুঝতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এক। আজকে আল্লাহ একের, আপনাদের এই ঝগড়া থেকে আমিও বুঝতে পারছি আল্লাহ এক। আল্লাহ একজন না হলেও আপনারা আল্লাহ যা শুরু করেছেন, আপনারা হুজুর যে গুতাগুতি শুরু করেছেন ভাই, এ গুতাগুতিতে আমরা যেরকম অস্থির, আল্লাহ যদি একাধিক হতো তা আমরা এরকম শেষ হয়ে যেতাম। আল্লাহ একজন। আপনাদের মতন এই আল্লামা গুতাগুতিতেই আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যিনি শত্রু তার প্রতি জুলুম করবেন না, ইনসাফ করেন। আল্লাহ ইনসাফ করতে বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিল হাওয়া আন তাদিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা বিমা কানা তা'মালুনা বাসীর। আয়াতটা মনে রাখেন, তরজমা করলাম না, কারণ আমার ওয়াজ যারা শুনবেন হুজুর কোয়ালিটির অর্থ বুঝে নিয়ে। সূরা নিসার 135 নম্বর আয়াত দেখে নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।